জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ইসলামিক স্কলার হাফেজ মাওলানা ধর্মগুরু এবং আপনারা সবাই প্রশাসনিক আধিকারিক সবাইকে জানাই আমার আন্তরিক ভক্তিপূর্ণ ভালোবাসা। আজকের আপনাদের সামনে একজন বিশিষ্ট ব্যক্তি এসেছেন, ইমতিয়াজ আহমদ সাহেব। তার বক্তব্য আপনারা শুনবেন। তিনি এই জলসার মূল আকর্ষণ। তার অপেক্ষায় আপনারা আছেন এবং তার মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন। তার আগে সংক্ষিপ্ত সহকারে আমি দু একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। দিল্লির মসনদে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, অত্যাচারী জালিম সরকার। ছলে বলে কলে কৌশলে বিভিন্ন কায়দায় এ ভারতবর্ষের মাটিতে ফ্যাসিবাদী চক্রান্ত চালু করেছে। ভারতবর্ষের উন্নয়ন হয়নি। যখন ইলেকশন আসে তার একটাই বক্তব্য, হিন্দুস্তান আর পাকিস্তান, হিন্দু আর মুসলমান করে সাম্প্রদায়িক দাঙ্গা বিভেদের রাজনীতি করে ভারতবর্ষে মাটিতে ইলেকশনে বৈতরণী পার হয়। এই নরেন্দ্র মোদী সরকার এর নিজের জিনিস ভালো লাগে না, এর পরের জিনিসের দিকে লোভ বেশি। তাই নিজের বউকে ভাত দেয় না, হাসিনাকে এনে তোয়াজ করছে এই নরেন্দ্র মোদী সরকার। নিজের সম্পত্তির হাত দেওয়ার অধিকার নেই। কেন? হিন্দু ভাইদের ট্রাস্ট আছে, সেটা তোমাদের সম্পত্তি, তুমি ভোগ করো। মুসলমানদের যে সম্পত্তি, ওয়াকাফ সম্পত্তি, সেটার দিকে তার নজর। লুটেরা লুট করে খাবে। একটু আগেই বললাম, নিজের জিনিসটা তার ভালো লাগে না, পরের জিনিসটা খুব ভালো লাগে। নিজের বউকে ভাত দেয় না, হাসিনাকে এনে পুষে রেখেছে তোয়াজ করে। এই অত্যাচারী শাসক, এই বেয়াদব সরকার ভারতবর্ষটাকে বিক্রি করে দিয়েছে। শুধু তাই নয়, আমরা যে লড়াই করছি, এ লড়াই শুধু ইসলাম ধর্মের জন্য লড়াই নয়, এ লড়াই দেশ রক্ষার লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই। লড়াই শুধু আমরা করিনি, আমাদের সাথে হিন্দু ভাইরা আছেন। সংসদ ভবনে 193 জন এমপি হিন্দু, তারা মুসলিম নয়, হিন্দু। 193 জন এমপি তারা এই মোদী সরকারের কালা কানুনের বিরুদ্ধে ভোট দিয়েছে। শুধু তাই নয়, ভারতবর্ষের মাটিতে অনেক দল, রাজনৈতিক দল, তারা এই কালা কানুনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করেছে। মনে রাখবেন। তাহলে দেখা যাচ্ছে আমরা যে আন্দোলন করছি দেশ বাঁচানোর জন্য, সংবিধান বাঁচানোর জন্য, তার সাথে সাথে ইসলাম রক্ষার জন্য এই আন্দোলন। আমাদের আন্দোলনে হিন্দু মুসলমান মিলিতভাবে এক হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করছি। এটা ভুলে গেলে চলবে না। নরেন্দ্র মোদী সরকার এর আগে বাবরি মসজিদ শহীদ করেছিল। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলেছিল ওখানে রামের জন্মস্থান ছিল না। রাম বলে কোনো ব্যক্তি নেই। মনে রাখবেন, এটা বিজ্ঞান ভিত্তিক, গণিত ভিত্তিক, যুক্তি ভিত্তিক, দর্শন ভিত্তিক, সাইকোলজি এবং সায়েন্টিফিক ভাবে এটা প্রমাণিত হয়েছে। রাম বলে কোনো ব্যক্তি নেই, তার জন্মস্থান অযোধ্যায় ছিল না। তো ভারতবর্ষের সুপ্রিম কোর্ট দেখলো যদি মন্দির করার অনুমতি না দেওয়া হয়, তার আরএসএস এবং বিজেপি এরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়ে দেশটাকে ধ্বংস করে দিবে। মুসলিম জাতি প্রয়োজনে এরা ধৈর্য ধারণ করতে পারে, এরা সবর করতে জানে, এরা সংযমী, এরা সংযমের পথ এখতিয়ার করতে পারে। তাই ভারতবর্ষে সুপ্রিম কোর্ট বলেছিল হিন্দু ভাবাবেগকে সম্মান জানিয়ে তাদের জন্য মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হলো। আমরা কোটি কোটি মুসলমান নীরবে নির্জনে টপ 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 করে চোখের পানি ফেলেছি। ব্যথায় আমাদের কলিজা জর্জরিত হয়ে গেছে। কেননা একটা ঐতিহাসিক মসজিদ, সারা পৃথিবী যার চেনে সেই ঐতিহাসিক মসজিদ
ভারতবর্ষের মানচিত্র থেকে একটা অত্যাচারী শাসক জবরদস্তি সে মসজিদকে ভেঙে দিয়ে মুসলমানের বুকে চরম ভাবে আঘাত দিয়েছে। আমরা ধৈর্য ধারণ করেছি, বারবার আঘাত দিয়েছে আমাদের। কখনো এনআরসির নাম করে, এনপিআর এর নাম করে বলেছে ভারতবর্ষের মাটিতে হিন্দু ভাই থাকবে, খ্রিস্টান ভাই থাকবে, শিখ ভাইরা থাকবে, মুসলমানরা থাকতে পারবে না। কেন মুসলমানরা কেন থাকতে পারবে না? এটা থেকে তোমার বাবার জমিদারি না তোমার পৈতৃক সম্পত্তি? আমরা ভারতবর্ষে মুসলমানরা কি তোমার বাপের বাড়ি জায়গিরি খাই না তোমার দয়া ভিক্ষানে বেঁচে আছি? ত্যাগের বিনিময়, কোরবানির বিনিময়, আত্মবলিদানের বিনিময়, জেল খাটার বিনিময় ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা আপসীন সংগ্রাম করে লড়াই করে ভারতবর্ষকে মুক্ত স্বাধীন করেছি। তাহলে রক্তের বিনিময়, ঘামের বিনিময় ভারতবর্ষের মাটি শুকে দেখুন, আমাদের রক্তে গন্ধ যায়নি, আমাদের ঘামের গন্ধ যায়নি। আমাদের রক্তরঞ্জিত ভারতবর্ষের মাটি, আমাদের ঘামে সিঞ্চিত ভারতবর্ষের মাটি লক্ষ লক্ষ মুসলমান এবং অমুসলমান সহ কাঁধে কাঁধ থেকে গলা মিলে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করে লড়াই করে ভারতবর্ষ স্বাধীন করেছি। আমরা পাকিস্তান প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম। আমরা ভারতবর্ষের মুসলমানরা আমরা পাকিস্তানে চলে যেতে পারতাম, দেশ ভাগ হয়ে গেল। আমরা মুসলমানরা বিরোধিতা করলাম। আল্লাহর জমিন ভাগ হয় না। পাকিস্তান যদি হয় সেখানে যেমন আল্লাহ থাকবে, হিন্দুস্তানে আল্লাহ থাকবে। দেশ ভাগ আমরা চাই না। দেশ ভাগ হয়ে গেল, মিথ্যা করে আমাদের ঘাড়ে দোষ চাপানো হলো। এই সাম্প্রদায়িক বিজেপি বাজারে আবহাওয়া বিষাক্ত করে বলল মুসলমান পাকিস্তান তৈরি করেছে, তারা পাকিস্তানে চলে যাক। আমরা দায়িত্বের কথাই বলবো, দেশ ভাগ আমরা করিনি। দেশ ভাগ কে করেছে? তার নাম জওহরলাল নেহরু, তার নাম সর্দার বল্লভভাই প্যাটেল, তার নাম মোহাম্মদ আলী জিন্নাহ। যদি বলেন কোথায় লেখা আছে, বইটার নাম ভারত কি করে ভাগ হলো? হয়তো আপনারা বলবেন এটা চাচার লেখা, মিথ্যা করে লিখেছে, এটা কাকা বাবুর লেখা। লেখকের নাম ব্যারিস্টার বিমলানন্দ শাসমল। আরেকটা বইয়ের নাম বলছি, বইটার নাম দ্য ইন্ডিয়ান ফ্রিডম। লেখকের নাম ভারত রত্ন তৎকালীন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী হযরত মাওলানা পীর কামেল আবুল কালাম আজাদ। তিনি একখানা বই লিখলেন, বইটার নাম দ্য ইন্ডিয়ান ফ্রিডম। সেই বইটাকে তিনি উল্লেখ করলেন, দেশ ভাগ করেছে কংগ্রেস, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মোহাম্মদ আলী জিন্নাহ। দেশ ভাগ হয়ে গেল, আমরা পাকিস্তানে চলে যেতেছি। মাওলানা আবুল কালাম আজাদ দপ্তখণ্ডে বলেছিলেন, হে ভারতীয় মুসলমানরা, তোমরা কোথায় চলে যাচ্ছ? এখানে তোমার বাপ দাদার খবর আছে, ভুলে গেলে চলবে না। ভারতবর্ষের মুসলমান যদি ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাও, তোমাদের মসজিদ, তোমাদের মাদ্রাসা, তোমাদের কুতুবখানা, তোমাদের লাইব্রেরি, তোমাদের কবরস্থান শুয়োরের ঘর হবে, মসজিদে মিনারে আজান হবে না, মেম্বারের চেরাগ জ্বলবে না। অর্থাৎ দেশ ছেড়ে তোমরা চলে যাও না। আমরা রয়ে গেলাম ভারতবর্ষে। বাই চয়েস, বাই চান্স নয়, বাই চয়েস আমরা দেশকে ভালোবাসলাম এবং দেশে রয়ে গেলাম। তবু আজকে আমাদের বদনাম দেওয়া হচ্ছে, একটার পর একটা মুসলমানরা দেশকে ভালোবাসে না। বদনাম দেওয়া হচ্ছে যে पाकिस्तान के साथ हाथ मिलाएगा उसको हाथ को काट दिया जाएगा। আমরা মুসলমানরা দাবি করছি যে पाकिस्तान के साथ गले मिलाएगा उसके गले के भी काट दिया जाएगा। বিজেপি নেতারা পাকিস্তানে গিয়ে কবজি ডুবিয়ে পাকিস্তানি নেতাদের সাথে একই টেবিলে বসে বিরিয়ানি খাচ্ছে, গলা মেলাচ্ছে, আর আমাদের ঘরে দই দিচ্ছে। আমরাও দাবি করছি যে पाकिस्तान के साथ गले मिलाएगा उसके गले को काट दिया जाएगा। আজকে দায়িত্বের কথাই বলবো, এই মুসলমানদের অকাপ সম্পত্তি আমার রাদিয়াল্লাহু তাআলার জামানায় খায়বার বলে একটা জায়গা ছিল, সেই জায়গা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন এটা
আমি কি করব? প্রেমী বলে এটা আল্লাহ রাস্তা দান করে দাও, এটা সাদকায়ে জারিয়া হবে। সেখান থেকে ওয়াকফ সম্পত্তি এটা মুসলমানরা দান করেছে। মনে রাখবেন, গরিব মানুষের জন্য, দুস্থ মানুষের জন্য, সর্বহারার জন্য, বিধবার জন্য, স্বাস্থ্য এবং শিক্ষার জন্য, উন্নয়নের জন্য এবং যারা পিছিয়ে পড়া অনুন্নত মুসলমান তাদের উন্নয়নের জন্য আজকে যে সম্পত্তি দান করা হয়েছে, আজকে পরিকল্পিতভাবে সে সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন পায়তারা করছে এবং কালা কানুন পাস করেছে। আজকে দায়িত্বের কথাই বলবো, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছিল তাহলে হিন্দু যে একটা আছে, হিন্দু যে ট্রাস্ট আছে, সেখানে মুসলিম সদস্য নাই, তাহলে মুসলিমদের হকাবে কেন, হিন্দু সদস্য রাখা হবে? মনে রাখবেন, আজকে দায়িত্বের কথাই বলবো, হয়তো আজকে সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে কিংবা স্থগিতাদেশ করেছে, আগামী দিনে এই জালিম সরকার নতুন জাজ বসিয়ে দিয়ে, নতুন বিচারক বসিয়ে দিয়ে আবার নতুন ফতোয়া জারি করতে পারে। তার জন্য আমাদের আন্দোলন চালু রাখতে হবে। আমরা আন্দোলন করব, কেননা আমরা লড়াই করব, এটা আমাদের বাঁচার লড়াই, এটা আমাদের ইমানের লড়াই, এটা আমাদের ইসলামের লড়াই। কোরআন আমাদের জান, মসজিদ আমাদের প্রাণ, মাদ্রাসা আমাদের জান, কবরস্থান আমাদের প্রাণ। নদী নদী রক্ত দেব, সাগর সাগর খুন দেব, প্রয়োজনে জীবন দেব, কারো কানুন কোনদিন মেনে নিতে পারবো না। আজকে শপথ নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। নরেন্দ্র মোদী সরকার, তোমার জেনে রাখা দরকার, এক সময় পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা জাতের বিচার করিনি। হাওলাদার আব্দুল হামিদ খান পাকিস্তানের কামানের সামনে বুক বেঁধে দিয়েছিলেন। তোমার এটা জানা দরকার, এক সময় ব্রিগেডিয়ার উসমান সে পাকিস্তানের ট্যাঙ্কের সামনে গিয়ে বুক বেঁধে দিয়েছিল। আমরা জাতের বিচার করিনি, কেননা কোরআন পাকে লেখা আছে, বিনা খালাকনাকুম ওয়া নুঈদুকুম ওয়া মিনা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি তোমার জন্ম হয়েছে সেই মাটি তোমার দাফন হবে। আমাদের মৃত্যুর পরে আমাদের মৃতদেহ সৌদি আরব নেয় না, কুয়েত নেয় না, দুবাই নেয় না, পাকিস্তান আমাদের ঠাঁই দেয় না, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আমাদের গ্রহণ করে না। এই ভারতবর্ষে পবিত্র মাটি তার বুক খুলে দিয়ে বলে, আমার কুলে শুয়ে পড়ো। আমরা শান্ত শিশুর মতো এই ভারতবর্ষের মাটিতে শুয়ে পড়ি, কেননা এই মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি। অতএব মনে রাখবেন, আজকে ভারতবর্ষ পৃথিবীর মানচিত্রে এমন একটা দেশ, যে দেশের সংবিধান, দেশের ভিত এবং বুনিয়াদ ফাউন্ডেশন আছে সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে দাঁড়িয়ে, যে দেশের সংবিধানে সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় সংহতি, বৈচিত্র্যের মাঝখানে মিলন। তাই তো আমরা শুনেছি, এক বৃন্দ দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ, সত্য সেলুকাস। কি বিচিত্র এই দেশ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধে মাঝে দেখো মিলন মহান। আমরা হিন্দু মুসলমান এক নৌকা যাত্রী, নৌকা যদি ডুবে যায় সব যাত্রী ডুবে যাবে। আমরা এক দেশের নাগরিক, দেশের ক্ষতি হলে সকলের ক্ষতি হবে, দেশের ক্ষতি হলে ভারতবর্ষের ক্ষতি হবে। তাই আমরা আপামর হিন্দু মুসলমান একত্রিত হয়ে এই অসুর কালা কানুনের বিরুদ্ধে আমরা লড়াই করছি, আন্দোলন করছি, প্রতিবাদ করছি। আন্দোলন আর প্রতিবাদ করছি বলে তারা ফতোয়া জারি করছে। মুসলমান, তোমরা যদি আন্দোলন করো তাহলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হবে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, জেনারেল ডায়ার মুসলমানদের উপরে গুলি চালিয়েছিল। মুসলমানদের পরীক্ষা করে দেখা গেল কোন মুসলমানের পিঠে গুলি লাগে নাই, প্রত্যেকটি মুসলমানের বুকে গুলি লেগেছিল। আমাদেরকে ভয় দেখাবার চেষ্টা করছে, তোমরা যদি আন্দোলন করো তাহলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হবে। আমরা মুসলমানরা জাতির ভাষায় জানাতে চাই, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে ভয় দেখিয়ে জাতিকে রুখে দেওয়া যাবে না। তোমাদের গুলি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, আমাদের সিনা শেষ হবে না, আমাদের বুক শেষ হবে না। আর ভয়, মরণের ভয় আমাদের দেখে কোনো লাভ হবে না। যে নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের আইকন, তিনি আমাদের আইডল, তিনি আমাদের পথ প্রদর্শক। সেই মহানবী আমাদের তালিম দিয়েছেন, হে মুসলমান, তোমার শহীদ হয়ে মরো, আল্লাহর কাছে শাহাদাতের তামান্না করো। তাই আমরা প্রত্যেকটা মুসলমান আমরা বিশ্বাস করি, মানুষের জীবনে মৃত্যু একবার আসে, দুবার আসে না। মৃত্যু ফয়সালা আসমানে হয়, জমিনে হয় না। মুসলমান বিশ্বাস করি
সরকার, তুমি ঘোষণা দিয়েছো, যুদ্ধের এলান করেছো। নরেন্দ্র মোদী সরকার, তুমি যুদ্ধ শুরু করেছো। ইনশাআল্লাহ আমরা মুসলমানরা যুদ্ধ শেষ করব, ইনশাআল্লাহ আমরাই শেষ করব। নরেন্দ্র মোদী সরকার, তুমি এলান করেছো যুদ্ধের, এই যুদ্ধ মানবতার যুদ্ধ, এই যুদ্ধ ধর্ম রক্ষার যুদ্ধ, এই লড়াইতে রক্ষার লড়াই, সংবিধান রক্ষার লড়াই, জাতীয় সংহতি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লড়াই। নরেন্দ্র মোদী, তুমি ঘোষণা দিয়েছো লড়াইয়ের, আমরা কবুল করেছি, আমরা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি। তবে আমরা কাউকে মারবো না। ইসলাম ধর্মে আমাদের শিক্ষা দেয়নি। বিজেপির নেতারা পালন করছে, প্রত্যেকটা হিন্দুর হাতে অস্ত্র তুলে দিতে হবে, হিন্দুদের হাতে অস্ত্র তুলে দিতে হবে। আমরা মুসলমানরা বলছি প্রত্যেকটা মুসলমানের হাতে কলম তুলে দিতে হবে। আমাদের কোরআন পাকে লেখা আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো, পড়াশোনা করো। আজকে বিজেপি সাম্প্রদায়িক হিন্দু ভাই নয়, হিন্দু ধর্মের সাম্প্রদায়িকতা নয়। হিন্দু ধর্মে লেখা আছে, জীবে প্রেম করে যে সেই তো সেবিছে প্রকৃত ঈশ্বর। হিন্দু ধর্মে লেখা আছে, যত্র জীব তত্র শিব। হিন্দু ধর্মে লেখা আছে, মানুষকে ভালোবাসো। হিন্দু ধর্মে লেখা আছে, অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরম পুণ্যম অল্লং অল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান কালাশাদিল্লাল্লাহ দিল্লাল্লাহ পিতাং নাম দাস বিষ্ণু মাতাং নাম গচ্ছিতাং গোবংশোৎকায়েতো উদা মহেন্দ্র শস্যকা সমন্বিতে লা ইলাহা হরপে পাপমো ইল্লাল্লাহ পরম পাদমো পরম বৈকুণ্ঠমালা নামে জপি মুহাম্মাদান ইয়া দেবী সর্বভূতে বহুরূপে নমস্তিতে সমাধিতে নমস্তিতে নমস্তস্যৈ 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 নমস্তুতে নমো নমঃ। হিন্দু ধর্মে লেখা আছে, মোহাম্মদের নাম নিয়ে জপ তপ করো, তবে তোমরা স্বর্গে যাবে। হিন্দু ধর্মে লেখা আছে, আল্লাহ শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ। সেই হিন্দু ধর্মের নেতা স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো সম্মেলনে বলেছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্যবাদের মহান নেতা। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলেছিলেন, এই পৃথিবীতে শান্তির পথ পরিচালনা করতে হলে দুটো জিনিসের দরকার, একটা হলো বৈদান্তিক মস্তিষ্ক, আর একটা হলো মোহাম্মদের দেহ, ইসলামীয় দেহ, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তাহলে আমরা স্বামী বিবেকানন্দকে চিনি, রামকৃষ্ণ পরমহংসদেবকে চিনি, আমরা চিনি না। আমরা শুভেন্দু অধিকারীকে হিন্দু ধর্মের প্রবক্তা হিসেবে, সুকান্ত মজুমদারকে হিন্দু ধর্মের প্রবক্তা হিসেবে, এভাবে আমরা তাদেরকে চিনি না। আমরা চিনি কাদেরকে? স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব। অতএব সুকান্ত মজুমদার বলছে, হিন্দু ভাইরা অস্ত্র তুলে নাও। আমরা মুসলমানদের বলবো, অস্ত্র নিতে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, এক হন, নেক হন, সৎ হন। ফেরাউনকে মারার জন্য অস্ত্র লাগেনি, নমরুদকে মারার জন্য অস্ত্র লাগেনি, সাদ্দাতকে মারার জন্য অস্ত্র লাগেনি, আব্রাহা বাদশাকে মারার জন্য অস্ত্র লাগেনি। 313 সাহাবা বদরের প্রান্তরে তাদের অস্ত্র ছিল না, একই ছিল বিশ্বাস, ছিল একতা, ছিল আল্লাহর ভয় ছিল। তাই মুসলমানদের বলবো, অস্ত্র নিতে হবে না। তবে মনে রাখবেন, যারা অস্ত্র নিয়ে লড়াই করবে, আমরা মারবো না, আমরা মরবো। আমরা লক্ষ লক্ষ মুসলমান যদি মরতে পারি, শহীদ হতে পারি, ইনশাআল্লাহ আমাদের প্রজন্ম বেঁচে যাবে। কোটি কোটি মুসলমান অপেক্ষা করছে, আমাদের সন্তান সন্ততি, আমার আগামী প্রজন্ম, আমাদের কোলের শিশুগুলো, তারা মাথা উঁচু করে তখন বাঁচবে। এদের রক্ত দিতে হবে, প্রাণ দিতে হবে। আমরা লক্ষ লক্ষ মুসলমান দেশকে বাঁচাবার জন্য, সংবিধানকে বাঁচাবার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য আমরা মরতে চাই, আমরা শহীদ হতে চাই। মরণের ভয় দেখি আমাদের লাভ হবে না। আমরা মৃত্যুকে আলিঙ্গন করি, মৃত্যুকে পিয়ার করি, মৃত্যুকে চুম্বন দান করি, মৃত্যুকে ভিত্ত মনে করি। ছোট স্নেহাস্পদ ভাইরা, আজকে শেষ পরিসরে বলবো, আমাকে টাইম দেওয়া হয়েছিল 25 মিনিট, আমাকে বলে দিয়েছে। বক্তব্য রাখার সময় বলেছিল 25 মিনিট, আজ জানি না 25 মিনিট হয়েছে কিনা।